সবসময় নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 5ই আগস্ট 2024 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় দিন। দিনটি ক্ষমতাচ্যুত নিষিদ্ধ আওয়ামী লীগের জন্য ছিল এক কালো অধ্যায়। কারণ এই দিন হাসিনা পালিয়ে যান দেশ ছেড়ে। আর হাসিনা পালানোর সাথে সাথেই বহু শীর্ষ নেতা, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তিত্ব চুপি চুপি সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেন। তাদের অনেকেই এখন কলকাতা ও সংলগ্ন এলাকায় স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করছেন। এই প্রবাস জীবন শুধু রাজনৈতিক নেতাদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং দলীয় পেশাজীবী সংগঠনের নেতারাও ভারতের মাটিতে এসে আশ্রয় নিয়েছেন। নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ সূত্রগুলো জানায় 6 মাস আগেই অন্তত 200 জনের মতো প্রভাবশালী ব্যক্তি ভারতে চলে গিয়েছেন। এদের মধ্যে রয়েছেন প্রায় 70 জন প্রাক্তন ও বর্তমান সংসদ সদস্য, জেলা পর্যায়ের সভাপতি, সম্পাদক, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র। এদের কেউ পরিবারসহ, কেউ বা দল বেঁধে ভাড়া বাসায় উঠেছেন, কেউ কেউ আবার কলকাতাতে ট্রানজিট পয়েন্ট বানিয়ে সেখান থেকে পাড়ি জমিয়েছেন কানাডা, যুক্তরাষ্ট্র কিংবা অস্ট্রেলিয়ার মতো দেশে। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো কলকাতার বুকে গড়ে উঠেছে আওয়ামী লীগের একটি আনঅফিসিয়াল পার্টি অফিস। নিছক আবাসন বা শরণার্থী কেন্দ্র নয়, এটি হয়ে উঠেছে দলের নতুন রাজনৈতিক সংগঠনের কেন্দ্র। কলকাতার বিভিন্ন এলাকায় বসবাসকারী নেতারা প্রয়োজন অনুযায়ী সেখানে আসেন, আলোচনায় বসেন, ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করেন। এই অফিসে প্রতিদিন লোকসমাগম হয় না, তবে বিশেষ সময় এটি হয়ে ওঠে রাজনৈতিক কর্মকাণ্ডের একমাত্র ঠিকানা। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, আমরা জানতাম বিদেশে আমাদের সংগঠনের একটি বিকল্প কাঠামো দরকার হবে। এই পার্টি অফিস সেই ব্যবস্থারই অংশ। একটি সূত্র বলছে, এই পার্টি অফিসে মাঝে মধ্যেই আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ সহ অনেকেই দেখা গেছে। এই অফিসটি সাধারণ মানুষের চোখের আড়ালে, এমনকি অনেক আওয়ামী লীগ কর্মীরাও এর অবস্থান জানেন না। তবে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্ঞাতসারেই এই কেন্দ্র চালু হয়েছে বলেই মনে করেন বিশ্লেষকরা। অনুমান করা হচ্ছে, এই রাজনৈতিক উপস্থিতি ভারত সরকারের সহমত নিয়েই গড়ে উঠেছে, যা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এবার প্রশ্ন উঠেছে, এই অবস্থান কি শুধুই আত্মরক্ষামূলক রাজনৈতিক আশ্রয়, নাকি এটি ভবিষ্যতের এক নতুন রাজনৈতিক কামব্যাকের প্রস্তুতি? কলকাতার এই নীরব রাজনৈতিক ঘাঁটি আজ যেমন গোপন, কাল হয়তো হয়ে উঠবে প্রকাশ্য শক্তির উৎস। বাংলাদেশ যখন রাজনীতির নতুন ছকে এগোচ্ছে, ঠিক তখন কলকাতার এই ছায়াঘাঁটি ভবিষ্যতের বড় মোড় ঘোরাতে পারে এমন আশঙ্কাই করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।